জর্দা খাওয়া কি জায়েজ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা করে, মদ খায়, কুল্লু মুস্কিরিন খামর, নেশা জাতীয় দ্রব্য কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে, হোক সেটা ইয়াবা, হোক সেটা গাঁজা, হোক সেটা জর্দা, হোক সেটা বিড়ি, হোক সেটা তামাক, হোক সেটা ফেন্সিডিল, হোক সেটা যাই হোক না কেন, কিয়ামত পর্যন্ত নেশা জাতীয় দ্রব্য সবকিছু হালাল না হারাম? সবকিছু হারাম। আল্লাহ রসুল বলেছেন, পীর সাহেব হুজুর খাইলে তো জায়েজ। জর্দা যদি খাওয়া যায়, বিড়িও খাওয়া যায়, কারণ বিড়ি তো টানে আর জর্দা চাবায়, কোনটা বেশি খারাপ? হুজুর খাইলে জায়েজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন। মুদমিনুল খামর, আল্লাহ রাসূল বলছেন নিয়মিত নেশা করে। ওয়াল আক, যে ব্যক্তি তার পিতা মাতার নাফরমানি করে, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির পরে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে নসিহা করেছেন সে যেন তার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে, উত্তম আচরণ করে। বিশেষ করে তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে আর 2 বছর পর্যন্ত তাকে বুকের দুধ পান করিয়েছে। এটা কম কষ্টের না। আমরা যারা বাবা হয়েছি, আমাদের স্ত্রীরা যখন সন্তানকে নিয়ে কষ্ট করে, তখন বুঝি যে এই কষ্টটা আমার মা করছিল, করে নাই? মা যতই খারাপ হোক, যখন আমার বয়স 1 বছর, ওই কষ্টটা আমার মা করছিল। এই মাকে সম্মান করতে হবে, এই মাকে মর্যাদা দিতে হবে। আল্লাহ তাআলার নবীর, আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব, অর্ধ জাহানের খলিফা না, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এক সময় হজের সময় দাঁড়িয়ে আছেন, বাইতুল্লাহর হেরেমের ওইখানে দাঁড়িয়ে আছেন। তো একজন যুবক তার মাকে পিঠের উপরে নিয়ে মক্কা তাওয়াফ করতেছে। লাব্বাইক, তিনি তাওয়াফ করতেছেন। তো তাওয়াফ করার ক্ষেত্রে এই যুবক আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে বলতেছেন যে, দেখো আব্দুল্লাহ ইবনে ওমর, দেখুন আমি আমার মায়ের একজন বাধ্যগত সন্তান, আমি আমার মাকে এই যে পিঠে চড়িয়ে তাওয়াফ করতেছি আল্লাহর ঘর, আমার মায়ের দুধের ঋণ কি শোধ হয়েছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক, তোমাকে ভূমিষ্ঠ করার সময় যে কষ্ট হয়েছিল তোমার মায়ের, তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মা উহ বলে একটা শব্দ করেছিল, ওই উহ শব্দের ঋণ তুমি শোধ করতে পারো নাই। মায়ের ঋণ শোধ করা সম্ভব? একজন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনার সাহাবীরা যাচ্ছে, আরাদতুল গাজওয়া, আমিও যুদ্ধ করতে চাই, আমাকে পারমিশন দেন। তা আল্লাহ রসুল যুবকটাকে বলতেছে, হাল্লাকা মিন উম্মি, এই তোমার বাসায় কি তোমার মা আছে নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আমার মা আছে। আল্লাহ নবী বললেন, জামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, বাসায় ফিরে মায়ের খেদমত করো। জিহাদের ময়দানে শহীদ হয়ে তুমি জান্নাতে যেতে চাচ্ছ, অথচ তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত, ওই জায়গাটা জান্নাত আছে, যাও মায়ের খেদমত করো। আপনি বলবেন, হুজুর আমার মা বেশি ভালো না। আপনার মায়ের খেদমত করাটা জরুরি, আপনার মার ভালো হওয়াটা জরুরি না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের নির্দেশ, রবের দাসত্ব, রবের গোলামি করার পরে তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবে, ভালো ব্যবহার করবে। তারা যদি তোমাকে এমন কথা বলবা না যে তারা তোমার ব্যবহারে উহ উহ একটু কষ্ট পায়,
এইরকম কোন আচরণ তাদের সাথে করো না। তাদের সঙ্গে এই ধরনের ব্যবহার আল্লাহ নিষেধ করেছেন। জানাহাযুল্লি মিনার রহমাতি, বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, মা যখন বৃদ্ধা হয়ে গেছে, তাদের জন্য তোমার রহমতের হাতটাকে বাড়ায় দাও, দয়ার হাতটাকে বাড়ায় দাও। আর আল্লাহকে বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ আমার পিতামাতা ছোট্টবেলায় আমার প্রতি যেরকম দয়া মায়া করেছিল, তাদের প্রতি তুমি দয়া মায়া করো। দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন। এই পিতামাতার সঙ্গে ব্যবহার অনেক সন্তানরা বুঝে না, বাবারে গালি দেয়, মাকে গালি দেয়, বাবা মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে। এরকম বেয়াদব ছেলে আল্লাহ রাসূল বললেন জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার কে পাবে? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, তোমার মা তোমার কাছ থেকে সবচাইতে ভালো আচরণ পাবে। নেতা হোক, মন্ত্রী হোক, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, বড় বড় আলেম হোক, মক্কার ইমাম সাহেব হোক, আপনার কাছ থেকে যতটা ভালো ব্যবহার মক্কার ইমাম সাহেব পাবে, তার চাইতে শতগুণ বেশি ভালো ব্যবহার আপনার মা আপনার কাছ থেকে পাবে। সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে পাবে? উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? উম্মুকা, তোমার মা। সুম্মা মান, চারবার। ইয়া রাসূলুল্লাহ এরপরে কার? আল্লাহ রাসূল বললেন এবার তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। কত সন্তান আছে এই পিতামাতা জান্নাত আর জাহান্নামে যাওয়ার কারণ, অথচ পিতামাতাকে তার বাড়ির বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয়, ঠিক কিনা? এই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য ওই পিতামাতার কি কোনো দোষ নাই? অধিকাংশ ক্ষেত্রে আছে। ছেলেকে দিনের জ্ঞান শিক্ষা দেয় নাই, দিনের ইলম শিক্ষা দেয় নাই, দিনের বুঝ শিক্ষা দেয় নাই। একজন রিকশা চালক সারা মাস খেটে 15,000 টাকা ইনকাম করে, ওর বাবা মা ওর পাশে কুড়ের ঘরে থাকে একসঙ্গে। একজন ইমাম সাহেব যার বেতন 10,000 টাকা, ওর বাবা মা ওর সঙ্গে একসঙ্গে থাকে একই ঘরে একই বাড়িতে, পাশাপাশি ওর বাবা মা ওর কাছে ঠাঁই হয়। কিন্তু আপনার ছেলে একজন কানাডায় থাকে, আর একজন আমেরিকায় থাকে, একজন বিশাল শিক্ষিত ম্যাজিস্ট্রেট মানুষ। তিনটা ছেলে আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু তাদের বাড়িতে কুকুরের জায়গা হয়, বাবা মার জায়গা হয় না। এই সন্তান ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, কারণ বাবা মা এই সন্তানের সুখের জন্য, দুনিয়ার আরাম আয়েশের জন্য তাদেরকে দ্বীনের শিক্ষা থেকে মাহরুম করে, পরকালীন শিক্ষা থেকে মাহরুম করে এই বাবা মা তাদেরকে বড় বড় জায়গায় পৌঁছানোর জন্য হাজার হাজার টাকা জমি বিক্রি করে তারপরে সন্তানকে পড়াশোনা করিয়েছে। এই সন্তানগুলো দুনিয়া শিখেছে, দিন শিখে নাই। ও জানে না যে এই বাবা যতদিন বেঁচে আছে আমার জন্য নিয়ামত, এই মা যতদিন বেঁচে আছে আমার জন্য নিয়ামত। যখন এই বাবা মরে যাবে, বৃদ্ধ বাবা সন্তানকে বলতেছে, একজন লেকচারার উনি এই ঘটনাটা বর্ণনা করলেন যে একজন ব্যক্তি তার 4 বছরের সন্তান, 4 থেকে 4.5 বছরের সন্তানকে নিয়ে একদিন বিকেল বেলায় কোনো একটা পার্কে ঘুরতে গেল। যাওয়ার পরে ওই পার্কের ভিতরে দেওয়ালের উপরে একটা কাক বসে আছে। 4 বছরের ছেলেটা বলতেছে, আব্বু ওইটা কি দেখা যায়? তখন বাবা বলতেছে, বাবা ওটা একটা পাখি, একটা কাক। আবার কিছু সময় পরে, আব্বু ওটা কি? ওটা পাখি। আবার কিছু সময় পরে, আব্বু ওইটা কি? ওইটা কি? বলে ওইটা পাখি। এইভাবে করে 30 বার একই কথা জিজ্ঞাসা করছে 4 বছরের ছেলেটা, আর ওই বাবা 30 বার বলেছে ওইটা পাখি, কিন্তু একবারও রাগ করে নাই। এবার 30 বছর অতিবাহিত হলো, বাবা এখন বৃদ্ধ হয়েছে। বৃদ্ধ বাবা সন্তানকে বলল, বাবা আমাকে একটু ঘুরতে নিবা? বলে চলো যাই। ওই পার্কে গিয়েছে। পার্কে যাওয়ার পরে এবার বাবা বলতেছে সন্তান, এখন বাবার হাতে লাঠি, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন বাবা ছেলের হাত ধরে চলতেছে।
বাবা বলতেছে তার সন্তানকে, তার ছেলেকে যে এ বাবা দেখতো ওইটা কি, বলে আব্বা তুমি চোখে দেখো না, ওইটা তো পাখি। ও আচ্ছা। কিছু সময় পরে বাবা ওইটা কি বলতো, আরে তোমার চোখে সমস্যা, মাথায় কি সমস্যা হয়েছে নাকি, বললাম তো এটা পাখি। আবার কিছু সময় কথা বলার পরে আবু ওইটা কি রে, এইবার ছেলে তোমার বারবার বলে ওইটা পাখি। পোলা বাহিনীর মতো ব্যবহার করো। বৃদ্ধ বাবা তখন সন্তানকে বলল যে বাবা আজ থেকে 30 বছর আগে তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি 30 বার বাবা ওইটা কি, আমি 30 বার হাসি মুখে উত্তর দিয়েছিলাম, একবারও তোর উপরে রাগ করি নাই, আর আজকে তোকে 3 বার জিজ্ঞাসা করলাম, তুই সহ্য করতে পারলি না। আল্লাহ তাআলা বলছেন যখন তারা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন তারা যদি উল্টা পাল্টা কথা বলতে পারে, ভুলে গেছে, খুব রুক্ষ ব্যবহার করছে, আপনি তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। এটা পিতামাতার হক। ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, আল্লাহ রাসূল বললেন 3 নম্বর ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অধীনস্থ নারী পর্দা করে না, যার অধীনস্থ নারী পর্দার ভিতরে থাকে না। এই নারী, এই ব্যক্তি জান্নাতে যাবে না। দুঃখজনক ব্যাপার, বহু মানুষ আছে তার মেয়ে তার স্ত্রীর ছবি মোবাইলে পোস্ট করে, যেই ছবিতে তার স্ত্রীর, তার মেয়ের ছবিটা, ফেসটা দেখা যায়, ঠিক কি ঠিক না? আপনার একটু বিবেক আছে, একটু কি মাথায় ঘিলু আছে? আপনার মেয়ের ছবি যখন আপনি পোস্ট করলেন, আপনার স্ত্রীর ছবি যখন আপনি পোস্ট করলেন, ওই ছবিটা যদি কোনো মানুষ সেভ করে রাখে, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই ছবি কোনো বেগানা পুরুষ দেখবে, জিনার ব্যভিচারের গুনাহ আপনার কন্যা, আপনার স্ত্রী আপনার আমলনামায় যুক্ত হবে, ঠেকাতে পারবেন না। ফেসবুক এমন খারাপ জিনিস, এখানে একটা ছবি লোড করা যায়, কিন্তু কয়জনের মোবাইল থেকে আপনি ডিলিট করবেন? এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অধীনস্থ নারী পর্দা করে না, অসম্ভব। সুতরাং